প্রিয় বিশ্বাসী, আজ আমরা বাইবেলের এক গভীর ও সতর্কতামূলক অংশ পড়ব। মথি 7 অধ্যায় 21 থেকে 23 পদ। এই পদে প্রভু যীশু আমাদের দেখাচ্ছেন, শুধু মুখে বিশ্বাস ঘোষণা করলেই চলবে না, হৃদয় ও কাজে সেই বিশ্বাসকে প্রকাশ করতে হবে। যাহারা আমাকে হে প্রভু বলে, তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। সেই দিন অনেকে আমাকে বলিবে, হে প্রভু, আপনার নামেই আমরা কি ভাববাণী বলি নাই? আপনার নামেই কি ভূত ছাড়াই নাই? আপনার নামেই কি অনেক পরাক্রম কার্য করি নাই? তখন আমি তাহাদিগকে স্পষ্টই বলিব, আমি কখনো তোমাদিগকে জানি নাই। হে অধর্মাচারীরা, আমার নিকট হইতে দূর হও। প্রভু যীশু এখানে বলেছেন, শুধু প্রভু বলাই যথেষ্ট নয়। অনেকেই বাইরের দিক দিয়ে ধার্মিক দেখায়, কিন্তু তাদের অন্তরে ঈশ্বরের ইচ্ছা নেই। ঈশ্বর চায় আমাদের হৃদয় পরিবর্তন হোক, আমাদের কাজ যেন তার ইচ্ছার সঙ্গে মিলে যায়। ভবিষ্যৎবাণী করা, আশ্চর্য কাজ করা, এসব ঈশ্বরের উপহার হতে পারে, কিন্তু যদি ভালোবাসা, আনুগত্য আর পবিত্রতা না থাকে, তাহলে সেই কাজও অর্থহীন। এই পদ আমাদের মনে করিয়ে দেয়, ঈশ্বর বাহ্যিক কাজের চেয়ে অন্তরের সত্যতা দেখেন। প্রতিদিন আমাদের পরীক্ষা করতে হবে, আমি কি সত্যিই ঈশ্বরের ইচ্ছা পালন করছি? শুধু মুখে বিশ্বাস নয়, জীবনে কাজের মাধ্যমে যিশুর ভালোবাসা দেখানোই আসলে খ্রিস্টীয় জীবন। প্রভু, আমাদের সাহায্য করো, যেন আমরা শুধু তোমার নাম ডাকি না, বরং তোমার ইচ্ছা পালন করি। আমেন। এই পদ যদি তোমার হৃদয়কে ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে লিখো, আমি প্রভুর ইচ্ছা পালন করতে চাই। আর ভিডিওটি শেয়ার করো, যেন অন্যেরাও এই সত্য জানে। ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন। আমিন।